গত 15 বছর যত ডিসি এসপি নিয়োগ হয়েছে, আওয়ামী লীগের বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে? সেই লোকগুলোকে দিয়ে আপনি কি এবারে ইলেকশন করাবেন? যাদেরকে বলা হয় ডাই হার্ড, ওই পরিবারের মধ্যে একটা জামাত ইসলাম থাকে, তাকে নিয়োগ দেওয়া হয়নি। পরিবারের মধ্যে মামা চাচা খালুও যদি জামাত ইসলামের সমর্থক থাকে, তাকে দেওয়া হয়নি। বিএনপির কোনো নেতা আছে, দেওয়া হয়নি। তার মানে হচ্ছে এরা যে বলেন সাচ্চা মুসলমান, এরা হচ্ছে সাচ্চা আওয়ামী লীগার। এই সাচ্চা আওয়ামী লীগার প্রশাসনকে দিয়ে আপনি ইলেকশন করবেন। এবার আসেন, প্রতিটা এমপির আগের ইনকাম কি ছিল জানেন? এমপিওভুক্ত কলেজে শিক্ষক নিয়োগ, একটা শিক্ষক নিয়োগ করলে 15-20 লক্ষ টাকা নিত। তাহলে স্কুল কলেজের যে শিক্ষক, সেই শিক্ষকগুলো কিন্তু গত 15 বছরে নিয়োগকৃত আওয়ামী লীগার। আসেন জুডিশিয়াল সার্ভিস কমিশন, যে ম্যাজিস্ট্রেট, এই জুডিশিয়াল সার্ভিস কমিশনে সভাপতি ছিল জাস্টিস এনায়েতুর রহিম, যে নিজেকে ডিক্লেয়ার করছিল শপথবদ্ধ রাজনীতিবিদ। তার কাছে সব জায়গায় সততা আছে, এক জায়গায় নেয়, সেটা তো আওয়ামী লীগের ব্যাপার। তিনি যখন ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতো, যদি দেখছে টাকলুর উপরে কোনো কাপড় আছে, প্রথমেই বলতো, ও তুমি তো কারো এজেন্ডা নিয়ে আসছো। সে যতই বলুক না আল্লাহ বলছে সেজন্য। আর একটা যে জিজ্ঞাসা করতো, তোমার পরিবারে কেউ মাদ্রাসায় পড়ে কিনা। সে তুমি ফার্স্ট হও আর সেকেন্ড হও। আমার জুনিয়র আছে, ও 3 বার ফার্স্ট হয়েছে জুডিশিয়ারি পরীক্ষায়, তাকে নেওয়া হয়নি কেন? তার দাঁড়িয়ে আছে। এই জুডিশিয়ারিতে যারা আছে তাদেরকে নিয়ে এখন কি জন্য এই কথাটা বললাম দেখেন। আমি ধরে নেন একটা ম্যাজিস্ট্রেট, আমার কাছে একটা মেয়ে আসলো, একটা মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে। প্রথম জিনিস আমি কি জিজ্ঞাসা করলো কাগজপাতি দেখার আগে, ওর এনআইডি কোথায়? আয়ো সাহেব এনআইডি কোথায়? এনআইডির নাম্বার লেখেননি তো আপনি এফআইআর এর মধ্যে। স্যার ওনার এনআইডি নাই। ও এনআইডি নাই কেন? এনআইডি নাই এই কথাও জিজ্ঞাসা করেন। এনআইডি নাই হলে আমার মধ্যে একটা খটকা লাগবে। কি খটকা লাগবে? যে হয়তো ওর বয়স হয়নি। তাহলে ওর কি আছে? জন্মগত সার্টিফিকেট আছে। আর সে যেহেতু কলেজে পড়ে, তাহলে ম্যাট্রিক পাস করছে, সার্টিফিকেট কিন্তু কি লেখা থাকে? পাশের সার্টিফিকেট, তার ডেট অফ বার্থ লেখা থাকে। আপনি কিচ্ছু দেখলেন না। 17 বছরের মেয়ে সুরভিকে আপনি 21 বানায় দিল, আপনি অন্ধের মতো 2 বার রিমান্ড দিয়ে দিলেন। এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি কি ভোট করবেন? পরিবর্তন কোথায় হলো? ওই ম্যাজিস্ট্রেটকে শোকজ করছেন? ওই আয়োকে কি আপনি কোনো পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করছেন? করেননি আজ পর্যন্ত। তফসিল ঘোষণার পরে কিন্তু সমস্ত কিছু আসবে নির্বাচন ইলেকশন কমিশনের হাতে। তাহলে ইলেকশন কমিশনার অ্যাপারেন্টলি তো দেখাতে হবে সে নিরপেক্ষভাবে একটা ইলেকশন করতে চায়। কোথায়?